নমস্কার, প্রতিমা সুস্বাদু রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। সকালে বা বিকেলে জলখাবারে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এখানে একটি পাত্র নিয়ে নিচ্ছি আটা 1.5 কাপ। এরপর দিয়ে দিচ্ছি লবণ, সাদা তেল, এরপর হাত দিয়ে মিশিয়ে নিব। জল দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে মেখে নেব আটা। আটার ডো তৈরি করে নিয়েছি। এরপর ঢেকে রাখবো 10 মিনিট। এখানে আলু নিয়েছি সেদ্ধ, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটি ডিম, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজ ভেজে নেব লাল লাল করে। লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দিয়েও হালকা করে নেড়েচেড়ে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে আবারও নেড়েচেড়ে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিব, এভাবে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব কেটে রাখা আলু, দিয়ে নেড়েচেড়ে নিলাম। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো। আলু দিয়ে ভেজে নিব, ভালো করে ভেজে নিয়েছি। এরপর একটি ডিম নিয়ে নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে দেব। ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিব এভাবে। 1 মিনিটের মতো এইভাবে নেড়েচেড়ে নিব। তৈরি হয়ে গেছে। তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর ঢাকনা তুলে দেখে নিচ্ছি আটার ডোটাকে আরেকটু ভালো করে মথে নিব এভাবে। লেচি কেটে নিলাম। সামান্য একটু শুকনো আটা নিয়ে নিব। বেলনা দিয়ে বেলে নিচ্ছি। এরপরে এইভাবে মুখগুলো বন্ধ করে দেব, টেনে টেনে। হালকা হাতে এইভাবে চেপে চেপে তৈরি করে নেব। দেখিয়ে দিচ্ছি, তৈরি হয়ে গেছে একটা। সবগুলো এইভাবে তৈরি করে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপর কচুরি যে তৈরি করে রেখেছিলাম ছেড়ে দেব তেলে। লো ফ্লেমে ভেজে নেব এইভাবে। দেখতেই পাচ্ছেন পুরোটা পুর ছড়িয়ে গেছে। তৈরি হয়ে গেছে ডিম আলুর কচুরি। এইভাবেই সবগুলো তৈরি করে নেব। খেতে দারুণ লাগে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে। সকালে বা বিকেলে জলখাবারে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। ডিম আলুর কচুরি খুব ভালো লাগে খেতে। অবশ্যই বাড়িতে ট্রাই করবে।